নমস্কার। থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা আজকে কুটুবনিষদ নিয়ে কথা বলবো। তো যারা উপনিষদ বা এইরকম গ্রন্থের উপরে তাদের মানে যারা পড়াশোনা করছেন বা ইন্টারেস্ট আছে তারা হয়তো কুটুবনিষদের কথা শুনে থাকবেন। যদি নাও শুনে থাকেন তাহলে আজকে একটু বুঝে যাবেন যে গ্রন্থটা কি বিষয় এবং আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব আজকে। যেরকম আগে একটু ডিসকাস করার চেষ্টা করেছিলাম উপনিষদ নিয়ে। তো কুটুবনিষদ প্রথমে হচ্ছে কুটুবনিষদ কোথা থেকে এসেছে এটা নিয়ে না খুব কোনো এভিডেন্স নেই। প্রথমত যে কুটুবনিষদ নামটার অর্থ কি সেটাও এখনো পর্যন্ত তার সদুত্তর পাওয়া যায়নি। কারণ কুটুবনিষদ বড় বড় স্কলাররা যারা এইসব গ্রন্থ নিয়ে হিস্টোরিক্যাল গ্রন্থ নিয়ে রিসার্চ করেন, কেউ বলেন যে কারণ কুটুবনিষদে বেদের শিক্ষা নিয়ে খুব ডিসকাশন হয়েছে এবং তার উল্লেখ রয়েছে। তো কেউ বলে যে ঋগ্বেদ থেকে এসেছে, কেউ বলে সামবেদ থেকে এসেছে। তো এক একজন এক একটা বেদের নাম করেন। তো কেউ বলতে পারে না যে কোন বেদ থেকে এর জন্ম কুটুবনিষদের। তো সেখানে আমি কি করে বলবো বলুন, যেখানে বড় বড় স্কলাররা যেখানে জানে না। তো কুটুবনিষদে অ্যাকচুয়াল ব্যাপারটা কি আছে, মানে কুটুবনিষদ হচ্ছে একটা শিষ্য যার নাম হচ্ছে নচিকেতা। নচিকেতা এবং নিত্য দেবতা যমরাজের সাথে একটা ডিসকাশন, যে মৃত্যুর পরে কি কি হয় সেই নিয়ে একটা ডিসকাশন হয়েছে এবং একটা ভিভিড ডেসক্রিপশন রয়েছে কুটুবনিষদে। তো এক ঋষি, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো উনি এক যজ্ঞের আয়োজন করেছিলেন ব্রহ্মার মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান লাভ করার জন্য। তো সকল ওনার কাছে যত সম্পত্তি ছিল এক এক করে, মানে যত বাছুর, গরু, ছাগল সব, কারণ আগেকার দিনে তো মানে ডোমেস্টিক অ্যানিম্যাল খুব পোষা হতো, যেটা এখন আর পোষা হয় না। গ্রামে গঞ্জেও এখন গরু সেরকম ভাবে গোয়ালে দেখা যায় না, যা আগেকার দিনে দেখা যেত খুব। তো যত সম্পত্তি ছিল তার, চাষের জমি, তারপরে যত সম্পত্তি ছিল, তো সব যজ্ঞে মানে সমর্পণ করেছেন। বাট তবুও তার ছেলে, মানে ওনার ছেলের নাম ছিল হচ্ছে নচিকেতা। তো যেহেতু নচিকেতা তখন ছোট ছিল, আর আগেকার দিনে ছোটরা বড়দের উপরে কোনো কথা বলতে পারতো না, এবং সে যদি ঋষি হতো তাহলে তো নাই। আর ঋষির মুখ দিয়ে একবার যে কথাটা বেরোতো সেটা মানে সেটার ফেরত আসা সম্ভব ছিল না। এরকম খুব কথার দাম ছিল, যেটা আমরা টিভিতে সিরিয়ালের মাধ্যমে আমরা দেখেছি। অনেক রামায়ণ, মহাভারত এরকম সিরিয়ালে দেখানো হয়েছে আমাদের। তো সেখানেই নচিকেতা বলছে যে একটা কমজোর বাছুর বা একটা ছাগলকে দান করে আমার বাবার কি পুণ্য অর্জন করবে। তো তবুও সাহস করে সে বলল বাবাকে, মানে ঋষি অ্যারেঞ্জ করেছিলেন। ওনার নামটা আমার দুঃখিত আমি তার জন্য, আর ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তো সাহস করে বললো যে পিতা, আপনি একটা ভুল করছেন, আপনি আমাকে দান করুন। তখন ও বলছে যে আমি তো সব কিছুই দান করে দিয়েছি। তখন বলছে যে আমাকে দান করুন, আপনার কাছে এখনো
বাকি রয়েছে। তখন ঋষি বলছে তোমাকে এই বিষয়ে নাক গলাতে হবে না। বারংবার আহ, বারংবার ইনসিস্ট করেছে। তখন ঋষি রেগে গিয়ে তখন নচিকেতাকে বলেছে তোমাকে আমি যমের যমকে দান করব। তারপরে উনি রিগ্রেট করেছেন যে আমি কি বলে ফেললাম। তো এই পর্যন্তই আজকে আমি ডিসকাস করলাম। আহ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কুটুব নিষেধের বিষয়টাতে। তো আগেকার আগেকার ঋষিদের কথার কত দাম ছিল, এবং যজ্ঞ এখন যেরকম এক একটা পিরিয়ড হয়েছে, যখন ধ্যান ছিল হচ্ছে একমাত্র বিষয় যেখানে আমরা আহ ভগবানকে পেতে পারি। তারপরে আসলো যজ্ঞ, এখন হচ্ছে নাম জপ করা, চ্যান্ট করা আর কি। যত দিন যাচ্ছে পদ্ধতির যুগ পরিবর্তন হচ্ছে, তত সহজ হচ্ছে পদ্ধতিটা। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে, এবং পাশে থাকার অনুরোধ জানাবো। এবং যদি ভিডিওসগুলো ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের ভালো লাগছে, এবং পাশে থাকবেন।